যে সমস্ত অফিসাররা এই অপকর্ম করেছে, গুলি চালিয়েছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের বিচার হবে। কিন্তু অন্যান্য পুলিশ কর্মকর্তারা ধারাবাহিকভাবে সবাই অপরাধী না। থানা পুলিশ না থাকলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। এবং ওসি সাহেব সহ এসপি সাহেব, ডিসি সাহেব পরিষ্কারভাবে বলে দিয়ে আসবেন, কোন রাজনৈতিক দলের নেতার নির্দেশে মিথ্যা মামলা হবে না, হয়রানিমূলক মামলা হবে না, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি এই ফরিদপুরে ভাঙ্গায় চলবে না। আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। আজকে জুম্মার নামাজের দিন যারা দেশ থেকে পালাইছে তারা তো ভাগছে, যারা দেশে আছেন আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যদি মাফ করে তাহলে আপনাদের মাফ হইতে পারে, দুনিয়ার মানুষ মাফ করতে পারবেন। আপনারা যেই অপরাধ করেছেন, যেই অপকর্ম করেছেন, আপনাদেরকে একটা কথা বলবো, খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যা, এইটা যদি চলতেই থাকে তাহলে তো এই দেশে আর শান্তি স্থিতিগত হবে না। কিন্তু বিপ্লব ঘটাই দিচ্ছে এবং তারা যে সরকার গঠন করছে তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে পুরানো জঞ্জাল পরিষ্কার করতে নতুনদের আগমনের কোন বিকল্প নাই। ইয়াবাবতী, নুরুল হক, শামসু, আন্ডার রফিক, গালকাটা, মিলন, এই সমস্ত লোকেরা রাজনীতিকে নষ্ট করেছে। সমাজের শিক্ষক, ইমাম, মসজিদ, যারা সমাজসেবক, ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমি ইমাম মসজিদদের কথা বলবো। ইমাম শব্দ নেতা, তাদেরকে সমাজের নেতৃত্ব দিতে হবে। শুধু নামাজ পড়াবে এটা ইমামের কাজ না, সমাজ পরিচালনায় তোমার নেতৃত্ব থাকতে হবে। সব মানুষকে এগিয়ে আসতে হবে। এইবার যে বাংলাদেশের পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তন যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এবং আল্লাহ কিন্তু এটা বলেছে যে যেই জাতি, গোষ্ঠী, সম্প্রদায় যেমন তার জন্য তেমন শাসক আল্লাহ দেয়। তো কাজে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা ভালো মানুষের নেতৃত্ব, ভালো মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করবেন নাকি চোর, মাদকাসক্ত, ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। এবং ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ থাকার যে শক্তিটা কি এইবার তো দেখেছেন। গুলি চলেছে ৭১ এরকম হয় না, ৭১ মুক্তিযুদ্ধে যদি সেই সময় পাকিস্তানিরা হেলিকপ্টার থেকে ৭ই মার্চ সোহরাওয়ার্দী গুলি চালাতো, শেখ মুজিবুর রহমান সহ সবাই চিৎপাটাং হয়ে যেত। সেইটা কিন্তু পাকিস্তানিরাও চালায় নাই। কিন্তু শেখ হাসিনা যাত্রাবাড়ি চালিয়েছে, উত্তরা চালিয়েছে, মিরপুর চালিয়েছে, সমতল থেকে চালিয়েছে, উঁচু ভবন থেকে চালিয়েছে, হেলিকপ্টার থেকে কিন্তু চালিয়েছে। অনেক রক্ত, ত্যাগ এবং লাশের বিনিময়ে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যেন কোনো দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে, চাঁদাবাজ প্রতিষ্ঠিত হতে না পারে, দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভালো চিন্তা করুন। আমার আহ্বান হচ্ছে একটাই,